फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন কালি কালি আঁকে সিজন 2 যে নেটফ্লিক্সের সিরিজ, তো সেটা সিজন 2 রিলিজ করে গেছে। তো সিজন 2টা কেমন হলো সেটা কথা বলবো। তো ব্যাপারটা হচ্ছে যে ফার্স্টটাকে বলে দেওয়া দরকার যে এর যে ফার্স্ট সিজনটা কালি কালি আঁকের সিজন 1টা, সেটা না দেখলে আপনি কিন্তু সিজন 2টা দেখা উচিত নয়, কারণ ওটা গল্পটারই কন্টিনিউশন হচ্ছে সিজন 2। তো আপনাকে ওটা দেখতে হবে, তারপরে আপনি সিজন 2 দেখতে পারবেন। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। আই থিঙ্ক ওটা 5 মিনিটের মতো করে একটা রিক্যাপ ভিডিও করে ছেড়েছে, তো ওটা দেখে নিতে পারেন, তাহলে আপনার সিজন 2 দেখা শুরু করতে পারেন। আচ্ছা, সিজন 2টা কেমন লাগলো আমি যদি বলি, এবার সিজন 1টা যেটা ছিল, সিজন 1টা কিন্তু প্রচণ্ড মানে 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 এবার সিজন 2টা নেটফ্লিক্সের ওয়ান অফ দ্য মোস্ট হাইপ শো এবছরের কালি কালি আঁকে। এবং সিজন 1টা যখন এসেছিলো, এটা কিন্তু মানে যেহেতু পাল্প জনরার একটা কাজ, এবং সিদ্ধার্থ সেনগুপ্ত যে ডিরেক্টর, সে ওই ধরনের কাজ বানায় এবং খুব সাকসেসফুলি সে বানাতে পেরেছে। এবং সিজন 1টা খুব সাকসেসফুল একটা শো নেটফ্লিক্সের, সেই জন্য এখানে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে বাজেট ইনভলভ করেছে, এবার একটা ইন্টারন্যাশনাল ফিল দেয়। তো সেটা সেটা কিন্তু করেছে, যেহেতু ফার্স্ট সিজনটা প্রচণ্ড সাকসেসফুল হয়েছিল। এবার এবং ফার্স্ট সিজনটা কিন্তু 8খানা মতো এপিসোড ছিল, একটা বড় সিরিজ ছিল। এখানে 6টা এপিসোড রয়েছে, ওই মোটামুটি 40-45 মিনিট করে, মানে মোটামুটি 4 ঘন্টা মতো ব্যয় করলে আপনার সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। বাট এখানে কোথাও গিয়ে যে ফার্স্ট সিজনে যে রাইটিংটা ছিল না, এটা এঙ্গেজিং, এটা হুক করে রাখার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমি কোথাও গিয়ে সিজন 2তে মিসিং লেগেছে আমার। অবশ্যই সিজন 2তে প্রচণ্ড টুইস্ট অ্যান্ড টার্নসের উপর খেলা হয়েছে, যেটা ফার্স্ট সিজনও ছিল। ফার্স্ট সিজনের ফরম্যাটটাকেই কিন্তু সিজন 2তেও ফলো করা হয়েছে। বাট কোথাও গিয়ে ফার্স্ট সিজনের রাইটিংয়ের যে টুইস্ট অ্যান্ড টার্নস ব্যাপারটা ছিল, মানে সরি এঙ্গেজিং যে ব্যাপারটা ছিল টুইস্ট অ্যান্ডসের মাধ্যমে দিয়ে, এখানে টুইস্ট টার্নস অ্যাড করা হয়েছে, প্রত্যেক মিনিটে মিনিটে টুইস্ট টার্নস রয়েছে। বাট সেটাকে কোথাও এঙ্গেজিং করতে পারে না। তার কারণ হচ্ছে জিনিসটা ঘুরে ফিরে সে একই জায়গাতে আসছে। তার কারণ হচ্ছে তাহিরাজ বাসিনের যে ক্যারেক্টারটা বিক্রান্ত, ও সমস্যায় যখন ট্রাবলে ফেসে যায়, তখন ও কীভাবে বাঁচছে, ওই জিনিসটাকে যখন আমি বারবার বারবার রিপিট দেখছি না, তখন সেই জিনিসটা একটা পর্যায়ে গেছে বিরক্তিকর জায়গায় পৌঁছায়, বোর্ডম চলে আসে। এখানে রাইটিং আরও বেটার হওয়ার উচিত ছিল। অনেক এটা মানে সিরিজ আমরা সবাই জানি এটা ক্যারেক্টার ড্রিভেন হয়ে থাকে, বাট এখানে প্রচণ্ড পরিমাণে প্লট ড্রিভেন হয়ে গেছে কাজটা। ক্যারেক্টারগুলোকে ভালোভাবে ওয়েল এস্টাবলিশ করা হয়নি। বিশেষ করে আমি বলবো গুরমিতের যে ক্যারেক্টারটা, যেটা এই সিজন 2তে আনা হয়েছে, ইন্ট্রোডিউস করা হয়েছে, সেই ক্যারেক্টারটাকে একদমই ভালোভাবে মানে কী লেখা হয়নি। রাইটিংটা খুব বাজে হয়েছে গুরমিতের ক্যারেক্টারটা করার মতো কিছুই ছিল না। ও শুধু অ্যাকশন করে গেছে, আর কীভাবে ওই পূর্বার ক্যারেক্টারটা খুঁজতে হয় ওটারই কাজ করে গেছে। ওর নিজস্ব কোনো ওই পূর্বার ক্যারেক্টারটার সাথে যে ওর যে কানেক্টটা, ওর যে বন্ডটা, সেটা কিন্তু আমাদের সামনে দেখায়নি। এবং ফার্স্ট এপিসোডে পূর্বার মায়ের সাথে ওর একটা ব্যাক স্টোরি দেখিয়েছে, ওই জিনিসটা ওইটুকু সময় রয়েছে। আর যে জিনিসটাকে মানে ওই ব্যাক স্টোরিটাকে যদি ওই ক্রেডিট আসার আগে পর্যন্ত দেখি, ওইটাও দেখাতো, মানে ব্যাক স্টোরিটা দেখাতো, এবং প্রেজেন্ট টাইমে কিছু হচ্ছে সেটা দেখাতো। ওইটা যদি পুরো 6টা এপিসোড ধরে যদি মেনটেন করে যেত, একটা ভালো ব্যাক স্টোরি দিয়ে এস্টাবলিশ করতে পারতো, তাহলে কিন্তু পূর্বার সাথে ওর মায়ের যে বন্ডটা, সেটা আমরা আরও ভালোভাবে ফিল করতে পারতাম। এবং এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওই যে টুইস্ট অ্যান্ড টার্নস দিচ্ছে, এবং যে পাল্প জনরা কাজ, এবং টুইস্ট অ্যান্ড টার্নসের লজিকও খুঁজি না, কারণ এই ডিরেক্টরি আফারণ বানিয়েছিল, এই ডিরেক্টরি আনদেখিও বানিয়েছিল সোনি লিভের। তো ওইগুলো দেখতে কিন্তু ভালো লাগবে না, লাগবে। আনদেখি সিজন 1টা যতটা ভালো ছিল, দেখবেন আপনি আনদেখি সিজন 2টা কিন্তু সেই লেভেল হয়নি, এবং সিজন 3টা এনেছে সেই লেভেল হয়নি। তার কারণে সিজন 1টা কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছিল। আফারানের ক্ষেত্রে আমি বলবো, আফারানের সিজন 1টাও যে ওয়ার্ক করেছিল, সিজন 2টা কিন্তু সেভাবে ওয়ার্ক করেনি। সিজন 2টা অবশ্য অন্য ডিরেক্টর বানিয়েছিলেন, যে ওটা আলাদা ব্যাপার। বাট এখানেও কিন্তু সেটা হচ্ছে, কালি কালি সিজন 1টা কিন্তু আমার বেটার লেগেছে এটা দেখার পর। সিজন 2টা দেখার পর সিজন 2তে একটা ব্যাপার কি, এটার প্রোডাকশন ভ্যালু খুব বাড়িয়ে দেওয়া হয়েছে, রিচ প্রোডাকশন ভ্যালু। বিশেষ করে যখন গুরমিতের অ্যাঙ্গেলটা নিয়ে আসার ফলে ওখানে যে ইন্টারন্যাশনাল একটা অ্যাঙ্গেল অ্যাড করে, বিভিন্ন টেকনোলজি নতুন নিয়ে আসা হয়েছে, কীভাবে ট্র্যাক করছে ওদেরকে, কিডন্যাপিং যারা করেছে। এবার অ্যাকশন জিনিসটা যে এখানে যে অ্যাকশন জায়গাটা এনেছে, যেই জায়গাটাতে প্লেস করা হয়েছে সেই জায়গাটা ভালো করেছে, বাট অ্যাকশন জিনিসটাতে ভালোভাবে ওয়ার্ক করে, মানে অ্যাকশনটা ভালোভাবে দেখাতে পারে। গুরমিতে একটা যেভাবে বন্দুক চালাচ্ছে, গুলি চালাচ্ছে, ওটা দেখে প্রচুর হাসি লাগছিল, প্রচুর চাইল্ডিশ লাগছিল, প্রচুর বকফাস লাগছিল দেখতে। তো অ্যাকশন কোরিওগ্রাফি তার ওয়ার্ক করা দরকার ছিল। বাজেট আছে, কিন্তু কোরিওগ্রাফিটা ভালো হয়নি অ্যাকশনের, এটা আমার বক্তব্য রয়েছে। এবং সিজন 2তেও কিন্তু গল্পটাকে শেষ করেনি, সিজন 2টাতেও কিন্তু গল্পটাকে ওপেন এন্ডিংয়ে ছেড়ে দেওয়া হয়েছে লাস্টে, এবং সিজন 3-র জন্য কিন্তু গল্প রাখা হয়েছে, যেটা আমার মনে হয় খুবই বাজে একটা ডিসিশন। তার কারণ হচ্ছে মানে ভাই, একটা গল্পকে কত টানবে তুমি মানে মানে মানছি ভাই সাকসেসফুল হচ্ছে, এই হচ্ছে, বাট একটা তো মানে সব কিছুর স্যাচুরেশন পয়েন্ট চলে আসে না, একটা সময় তো থামানো যায়। আনদিকের ক্ষেত্রেও সেটা করেছে, মানে সিজন 3 পর্যন্ত নিয়ে চলে গেছে, মানে ব্যাপারটা দরকার নেই ভাই, সেখানে তো টেনে টেনে বড় করছো। মানে একটা জিনিসের সব কিছুতে একটা মানে লঞ্জিভিটি ফ্যাক্টর থাকে, এখানে যারা নেই লঞ্জিভিটি ফ্যাক্টরটা। তো যাক, আমার কিছু বলেন, পারফরমেন্স করা যাবে, তাহিরাজ বাসিন আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে। সিজন 1ও দিয়েছিল, সিজন 2তেও খুব ভালো পারফরমেন্স দিয়েছে, এবং এখানে পূর্বার ক্যারেক্টারটা কিন্তু ভালোভাবে একটা স্কোপ দিয়েছে, এটা আগের সিজনে অল্প মিসিং ছিল মনে হলো আমার। সিজন 2তে কিন্তু পূর্বার ক্যারেক্টারটাকে মানে আঁচল সিং যে প্লে করেছে, সে কিন্তু প্লেও ভালোভাবে করেছে, এবং তাকে একটা ভালো রোলও দিয়েছে করার মতো। সে তাকে কিছু করার জায়গা ছিল, তাকে যে কিডন্যাপ করেছে সেখান থেকে অ্যাকশন করে বেরোচ্ছে, তো ওকে অনেক স্কোপও দিয়েছে।
কিছু কিছু জায়গায় টুইস্ট অ্যান্ড টার্নস, মানে কিছু জায়গায় অনেকটা জায়গাতেই টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আমার মনে হয় প্রচণ্ড পরিমাণে কোইন্সিডেন্স মনে হবে, বাট এটাই পাল্পের ব্যাপার। পাল্পের ব্যাপারটা হচ্ছে আপনার কাছে গিল্টি প্লেজারের মতো। পাল্পের ব্যাপারটাই হচ্ছে গিল্টি প্লেজার। গিল্টি প্লেজার মানে কি, মানে আপনি জানেন যে জিনিসটা ঘটছে, সেই জিনিসটার কোনো লজিক নেই, বাট আপনার দেখতে আপনি এনজয় করছেন। মানে একটা সিন আছে যেখানে ওই বিয়ে বাড়িতে, মানে ওই সত্য ত্রিপাঠী ক্যারেক্টারটা বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িতে ওখানে ওর তাহির রাজবাসী একটা ক্যারেক্টারটাকে মেরে দিয়েছে, একটা ক্যারেক্টারকে মেরেছে, এবং সেখানে মেরে ওর বডিটা কেটে 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 ব্যাগে ভরে দিয়েছে। এবার ওই সত্য ত্রিপাঠীর যে ফিয়ন্সে, সে ওর কাছ থেকে ব্যাগটা নিয়ে নিচ্ছে। এবার তাহির রাজবাসীর মাথা চিনছে ভাই ওই ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিয়ে বাড়িতে। তো ওই জিনিসটা দেখতে আমরা মজা লাগবে, কিছু কিছু সিনে দেখতে আমরা মজা লাগবে, সেটার কোনো ডাউট নেই। সৌরভ শুক্লা এখানে ভালো কমেডি অ্যাড করেছে, বিজেন্দ্র কালা ক্যারেক্টারটা ভালো কমেডি অ্যাঙ্গেল অ্যাড করেছে, কিন্তু ইমোশনাল কোশ্চেনটা যেটা ভালো হওয়া উচিত ছিল ক্যারেক্টারদের মধ্যে, সেটা কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেনি। সৈয়দ ত্রিপাঠীর এবারে রোলটা অনেক কম ছিল, সৈয়দ ত্রিপাঠীর খুব একটা বেশি করা কিছু ছিল না বলে আমার মনে হয়, সেটা ভালো ওয়ার্ক করতে পারতো। আর আপনার কাছে ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, আপনার কাছে একটা বাজেট রয়েছে, নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্ম রয়েছে, আপনি একটু জিনিসটাকে দেখান ভালোভাবে। এটা তো হইচই বা আট টাইমস বা একটু বাংলার তো কোনো সিরিজ, নেটফ্লিক্সের মতো সিরিজ, আপনার কাছে স্কোপ রয়েছে ভালোভাবে এস্টাবলিশ করার ব্যাপারটাকে, আর আপনি সেটা করছেন না, সেটা কোথাও খারাপ লাগে। আদরে সিরিজের প্রোডাকশন ভ্যালু আমি যেটা বললাম আগেও অনেকটা বেড়েছে, এবং সিরিজের গানগুলো কিছু কিছু আমার ভালো লেগেছে। এটা বলো পারফরমেন্সের উপর থাইরাজ বাসিনের পারফরমেন্স ভালো, সত্য ত্রিপাঠী যেটুকু রোল পেয়েছে ভালো, আঁচল সিংয়ের পারফরমেন্স বেশ ভালো লেগেছে আমার। গুরমিদের কিছু করার মতো ছিল না, আমার অনেক আলাদা কিছু বলে না। সৌরভ শুক্লা, বিজেন্দ্র কালা, বাকি প্রত্যেকে নিজের নিজের জায়গায় বেশ ভালো। এটাই ছিল ওভারঅল টেক এই সিরিজটা নিয়ে। তোমার সিরিজটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন সিস্টেম লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।